আসসালামু আলাইকুম। আমি আজকে হইলো আপনাদেরকে আমি যেভাবে কাঁচামরিচ হইলো রাখি, যেভাবে ভালো থাকে সেই সিস্টেমটা দেখাই দিব। মানে আমি যেই সিস্টেমে কাঁচামরিচগুলো রাখি, আমি যেভাবে রাখি সেভাবে রাখলে আপনারা 1 মাস 1 কেজি কাঁচামরিচ আনলে বাসায় 1 মাস পর্যন্ত সেটা ভালোভাবে রাইখা তারপরে খাইতে পারবেন। একদম নষ্ট হবে না, পচবে না, কিচ্ছু হবে না। আর এটা নিয়ে আপনাদের কোনো টেনশনও থাকবো না। আর আমাদের অনেকের একটা টেনশন থাকে যে কাঁচামরিচ আনলে নষ্ট হয়ে যায়, বেশি করে আনলে নষ্ট হয়ে যায়, রাখা যায় না, তারপরে হইলো পচা যায়, ফালাই দিতে হয়, এরকমের একটা ঝামেলা থাকে। আর সামনে যেহেতু রমজান মাস, সেই সময় তো কাঁচামরিচ পাওয়াও যায় না বেশি ভালো, তারপরে হচ্ছে দামও অনেক বাইরে যায়। আর সেই সময় আমাদের কাঁচামরিচ লাগেও বেশি, ইফতারের জন্য, মুড়ি মাখানোর জন্য, রান্নার জন্য লাগেও বেশি। তো সেই সব কথা চিন্তা করে মনে হইলো রমজানের আগেই আমি বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই জন্য প্রথমে বাজার থেকে কাঁচামরিচগুলো আইনা এভাবে বাইসা নিতে হইব, যেগুলো একদম ফ্রেশ, একদম ভাঙা না, তারপরে পচা না, কিচ্ছু না, এরকমের একটু একটু মাথা ভাঙা বা ফাটা বা পচা এগুলো আমি নিব না। একদম যে ফ্রেশ কাঁচামরিচটা দেইখা সুন্দর মতন এভাবে আলাদা করে ফেলতে হইব। আর বোটা সহ যদি আপনারা কাঁচামরিচ রাখেন তাইলে হইলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাব। এবার ফ্রিজে রাখেন আর বাইরে রাখেন, সো বোটা ছাড়াইয়া তারপরে রাখতে হইব। তা আমি বোটাগুলা ছাড়াইয়া আপনাদেরকে দেখাই দিতেছি আমি কেমনে কাঁচামরিচ রাখি। অবশ্যই ফ্রেশ যে কাঁচামরিচগুলো সেগুলো নেবেন। তো আমার কাঁচামরিচগুলো বাছা শেষ। এখানে আমি কিছু কচি মানে আবাতি কাঁচামরিচ সেটা আলাদা করে নিছি, আপনাদেরকে একটা ভর্তা রেসিপি দেখাবো সেজন্য। কিন্তু আপনারা যদি কাঁচামরিচের এই ভর্তাটা না খাইতে চান তাহলে ওই যে আমি কচি যে কাঁচামরিচগুলো নিছি ওগুলো কিন্তু ভালো, একদম ফ্রেশ, ওগুলা আর এগুলা একসাথে মিলাই নিতে পারেন, কোনো সমস্যা নাই। তা আমি ভর্তা করবো এজন্য ওগুলা আলাদা করছি। আর এখানে হলো যে ভাঙা যেগুলা নষ্ট সেগুলো আমি আলাদা, বেশি বের হয় নাই, 4-5টা বের হয়েছে, সেগুলো আলাদা করে আমি ফালাই দিলাম, ওগুলো আমার আর কোনো কাজে লাগবে না। তো এই কাঁচামরিচগুলো হলো আমি নিছি ভর্তা করার জন্য। এইগুলা যদি আপনারা ভর্তা না খাইতে চান তাহলে তো আমি বললামই, তাহলে আপনি ওই যে পলিথিনে যে কাঁচামরিচ ফ্রেশ ওগুলোর সাথে মিলায় ফেলবেন আপনারা, যদি আপনারা ভর্তা না খাইতে চান। কারণ এই কাঁচামরিচটা যে আমি যেভাবে যে সিস্টেমটা দেখা দিব সেই সিস্টেমে এইটাও রাখতে পারবেন, কোনো নষ্ট হবে না। তো যেহেতু আমি এটা আলাদা করছি ভর্তা করার জন্য, এটা আমি সরাই ফেলি, এটার আর কোনো কাজ নাই। আর যদি আপনারা ডিপে কাঁচামরিচ রাখতে চান তাহলে আর কোনো কাজ নেই, এরকম একটা পলিথিন ব্যাগে কইরা পেঁচায়া বা একটা কোনো জিপলক ব্যাগের মধ্যে সুন্দর মতন ডিপে রাখা দিবেন। রান্নার আগে মানে যখন আপনি চুলায় দিবেন কাঁচামরিচটা, যখন আপনি দিবেন সঙ্গে সঙ্গে বের কইরা ধুইয়া কাইটটা দিয়ে ফেলবেন। আগে বের করা যাবে না, 5 মিনিট 10 মিনিট আগেও বের করা যাবে না, সাথে সাথে বের কইরা দিয়ে ফেলবেন। আর আপনি যদি আগে বের কইরা এটা করতে চান, আগে বের করে রাখতে চান ওই ডিপ থেকে, তাহলে কিন্তু কাঁচামরিচটা মানে চুলায় দেওয়ার পরে আর টেস্ট ভালো পাবেন না। সঙ্গে সঙ্গে বের করে ধুয়ে রাখতে হবে। আর এখন আপনাদেরকে যেই কাঁচামরিচগুলো আমি দেখাইতেছি এটা আমি মিষ্টির বক্সে কইরা তারপরে নর্মালে রাখছিলাম। প্রায় 1 মাস আগের কাঁচামরিচ এগুলো দেখেন শুকায়া কেমন হয়ে গেছে। আর আমার বক্সটা একদম শুকনা আছে, একদম ভিজেও নাই আর নষ্ট হয় নাই। কিন্তু আমার এটা যেহেতু 1 মাস আগের, এটা রাখতে রাখতে ছিঁড়ে গেছে, এই জন্য আমি নতুন আর একটা বক্স নিয়ে নিতেছি। এখন হলো নতুন একটা বক্সে রাখবো। আর সবার বাসায় তো মিষ্টির বক্স আসে কম বেশি, আপনারা বক্সগুলো না ফেলা এভাবে ব্যবহার করতে পারবেন। তা আমি এরকম করে আর একটা বক্সের মধ্যে কাঁচামরিচগুলো লয়ে লইলাম। এখন হইলো আর কোনো কাজ নাই। এই কাঁচামরিচটা আপনি নিশ্চিন্তে নরমালে 1 মাস 1.5 মাস 2 মাস রাইখা খাইতে পারবেন, একদম নষ্ট হইব না, পচবো না, ঘামবো না, ভিজবো না, কিচ্ছু না।
একটু শুকায় যাব। এই আমি কিছু কাঁচামরিচ আলাদা করে রাখলাম। নর্মালি আরেকভাবে কাঁচামরিচ আপনারা রাখতে পারেন যদি চান, সেটা আপনাদেরকে দেখাই দিতেছি। তো এটা আমি এখন নর্মালে রাইখা দিব। তো যদি মিষ্টির বক্স না থাকে তাহলে আপনারা যে কোনো কাপড়ের শপিং ব্যাগেও রাখতে পারেন। তো বক্সে রাখতে গেলে সেই ক্ষেত্রে আপনাদের একটু ঝামেলা করতে হবে। কাঁচামরিচগুলারে প্রথমে একটু পানি শুকায়, অবশ্যই আমি যে মিষ্টির বক্সে রাখছি এগুলা কিন্তু একদম পানি শুকায় নিতে হইব। ধোয়ার দরকার নাই, কিন্তু সাথে গায়ে যদি পানি থাকে তাহলে সেটা শুকায় তারপরে বক্সে রাখবেন। আর এই যে প্লাস্টিকের বক্সে রাখছি, নিচে টিস্যু দিয়া তারপরে কাঁচামরিচগুলো রাইখা প্লাস উপরে আবার আরেকটা টিস্যু দিয়ে ঢাইকা দিবেন। কিন্তু এইভাবে রাখলে একটা ঝামেলা, যতই আপনি কাঁচামরিচ শুকায় রাখেন না কেন, এটা মানে 2-3 দিন পরে আপনি বক্সটা খুলে দেখবেন এটা অবশ্যই ঘাইমা আবার ভিজা যায়। সেক্ষেত্রে টিস্যু বা যে কোনো কাপড় একটু পাল্টা দিতে হয়, একটু ঝামেলা হয় সেক্ষেত্রে। টিস্যু যদি ভিজা যায় তাহলে হইলো কাঁচামরিচগুলো তো ভিজা যাইবই, তাহলে কাঁচামরিচগুলো পচে যাওয়ার একটা চান্স থাকে। তো সেই ক্ষেত্রে হলো টিস্যু কয়দিন পর পাল্টায় দিতে হয়, একটা টেনশন থাকে। আপনারা যদি আমি যেভাবে মিষ্টির বক্সে দেখাই দিলাম ওইভাবে রাখেন, এটা নিয়ে আর কোনো টেনশন করার কোনো দরকার নাই। পুরা রমজান মাসটা আপনারা নিশ্চিন্তে এই কাঁচামরিচটা ব্যবহার করতে পারবেন, একদমই টেনশন থাকবো না। তা আমি যেভাবে দেখাই দিলাম অবশ্যই সবাই এভাবে একটু কইরা দেখবেন, অবশ্যই আপনাদের সহজ হইব আর আমার মনে হয় আপনাদের কাজেও লাগবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।